এই মুহূর্তে আমরা সত্যম নিউজের পর্দায় যে ছবি তুলে ধরছি তা হলো হুগলি জেলার ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকার ডিভিসির জল ছাড়ার পর কি পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি নদী পার্শ্ববর্তী নিচু অঞ্চলগুলিতে, সেই ছবি তুলে ধরছে আমাদের হুগলির সাংবাদিক সুদর্শন বাড়ি। আপনারা দেখছেন সেই দৃশ্য, জলে টইটম্বুর চারিদিক, তারই মধ্যে মন্দির সংলগ্ন অঞ্চলেও কিন্তু জল থাকলেও চৌকাঠ পেরোয়নি জল সেখানে। আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই ডোবাতেই জাল ফেলে মাছ ধরার পরিস্থিতি তৈরি হয়েছে এবং মানুষজন মাছ ধরছে, কারণ এখানে শোনা যাচ্ছে যে 2-3খানা ভেড়ি ছিল, যেই ভেড়িতে মাছ চাষ হতো, কিন্তু সেই ভেড়ির দেওয়াল ভেঙে যাওয়াতে মাছ কিন্তু এখন বেরিয়ে পড়েছে এবং এই জলের সাথে মিশে গেছে। আপনারা দেখছেন সেই পরিস্থিতি, করুণ পরিস্থিতি এই মুহূর্তে বিস্তীর্ণ অঞ্চলে, একদম ব্যান্ডেল চার্চ সংলগ্ন যে এলাকা কালীতলা পুরো অঞ্চল জুড়েই কিন্তু জল টইটম্বু, মানুষ বিপদে। এই মুহূর্তে সেই দৃশ্যই সরাসরি কিন্তু একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন সত্যম নিউজের সাংবাদিক সুদর্শন বাড়ি। জল ঢুকে গেছে, এই জল ঢোকার কারণটা বলুন। কারণ এটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার, প্রকৃতির জল নিয়মে প্রচণ্ড 4 দিন ধরে বৃষ্টি হয়েছে, যার ফলে ডিবিসি জল ধারণ করতে পারেনি, জল ছেড়েছে আচমকা, কিন্তু এটা সেই জলটা হঠাৎ এরকমভাবে এসে যাবে আগাম জানা থাকলে ভালোতে, কিন্তু এটা এইখানকার মানুষ আমাদের এই হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে বিভিন্ন আর কি মনে করেন এই বিভূতিনগর অঞ্চল, কালীতলা, কালীনগর এবং আড়তের নিচের অঞ্চলের মানুষরা একেতেই আর কি প্রকৃতির সঙ্গে লড়াই করে এখানে বসবাস করে। লো ল্যান্ড এটা সবসময় আর কি যে কোনো আর কি জোয়ার ভাটার সময়ও ভরা কোটালগুলো থাকে, তখন এখানে জল ওঠে, কিন্তু এটা একেতে ভরা কোটাল আছে, তার সাথে এই ডিবিসি ছাড়ার যে জল, যে 4 দিন ধরে যে জল হয়েছে, জমা জল চারিদিক দিয়ে সব ছেড়ে এসে এটা হঠাৎ একটা আচমকা আর কি জল ঢুকে পড়ে এবং এলাকার মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় যে একটা পুকুর যে আর কি পাঁচিল দেওয়া ছিল সেটাও ভেঙে পড়েছে এবং মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে, এবং কেউ যে বাড়ি যেখানে শিফট করবে সেটাও সময় পায়নি। প্রচুর জিনিসপত্র রয়েছে, ফ্রিজ ট্রিজ সব রয়েছে। আমি একটা বিশেষ কাজে একটু কলকাতায় ছিলাম, ওখান থেকে সঙ্গে সঙ্গে আমি ফিরে এসেছি, পরে এই এলাকার লোকই আমাকে খবর দেয়। আর আমাদের সব ছেলেরা আর কি বা আমাদের পৌরসভার কর্মী এবং এলাকার লোকরা সবাই মিলে তাড়াতাড়ি করে যে যার মতন আর কি উঁচু জায়গায় ঘরে রেখেছে। ভগবানের কৃপায় কারুর প্রাণহানি হয়নি। এটাই একটা বড় আমাদের ভগবানের কাছে কৃপা আর কি। আমরা এই অঞ্চলের মানুষের কাছে আপনাদের মাধ্যমে বলছি, সমস্ত মানুষকে আমরা এই জলটা কমার পরেই আমরা শিফট করব, উপযুক্ত জায়গায় রাখবো, যতদিন আর কি জলটা কমে আমরা সেই ব্যবস্থা করছি। প্রত্যেকেই জল ছাড়ার খবর ছিল আপনার কাছে? না, কোনো খবর ছিল না। খবর থাকলে তো আগাম সতর্কতা হিসাবে আমরা সবসময় যখন কোনো সতর্কতা প্রশাসনিকভাবেও কোনো খবর ছিল না, এটা হঠাৎ দেখলাম ঘরের মধ্যে জল ঢুকে গেছে, ওনাদের কি কোনো থাকার ব্যবস্থা করেছেন? আমার টোটালটাই ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে এক্ষুনি আমি এসেও আর কি তাদেরকে আমাদের যারা আর কি আমাদের এই এলাকায় যারা আমাদের যা পৌরকর্মী আছে যা তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম যে আর কি তাদেরকে এখান থেকে শিফট করার জন্য প্রয়োজনে তারা সেখানে আর কি আমাদের দেইপাড় কমিউনিটি হল প্রথমেই রাখবো, সেখানে তারপরে ভর্তি হয়ে গেলে হরিজন স্কুল বা হুগলি গার্লস এসবগুলো আছে আমরা তাদেরকে রেখে আর কি, কেননা একটা ঘরে সে যাবে তার প্রচুর জিনিসপত্র আছে, ঘরটা সেটা রাখাও আমরা খুব অসুবিধা এত ছোটো জায়গার মধ্যে। তাও আর কি মানুষ আগে প্রাণ যাতে বাঁচে, তাদের জিনিসগুলো একটু শিফট করে এদিক ওদিকে রেখে মানুষের প্রাণ আগে বাঁচুক, জিনিস পাওয়া যাবে। আজকে রাতে আপনি থাকবেন এনাদের সাথে? আমি তো সবসময় থাকি। আজকে একটা বিশেষ কাজে গেছিলাম, আমার নিজেই খারাপ লাগছে। আমি সবসময় পাহারাদারি হিসাবে থাকি এবং আমার যতক্ষণ না আসতে পারছি ছুটে আমি কাজ ফেলেও চলে এসেছি। আমার আস্তে আস্তে সন্ধে হতে কিন্তু তার মধ্যে চলে এসেছি। কি মাছের ভেড়ির ব্যবসা ছিল? ভেড়ি ছিল এটা একটা ওখানে দীর্ঘদিন ধরে এরা মাছের চাষ করে, অনেকে জাল দিয়ে মাছ ধরছে। হ্যাঁ, ওটা আর কি 3টে আর কি পার্টি আর কি 3 জনে এখানে মাছ চাষ করে, কিন্তু সেগুলোও ভেঙে গেছে, ওদের ক্ষতি হয়েছে। ঠিক আছে, সেটা প্রকৃতির ব্যাপার। এটা আমরা আগে মানুষকে দেখছি রেস্কিউ করব, সেই জন্যই আমরা এগিয়ে এসেছি আগে। তারপরে আপনার নামটা? ঝন্টু বিশ্বাস, কাউন্সিলর, হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটি। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।